দূরের স্বজন ঘরে ফেরে ঈদের ছুটিতে, তখন গ্রামের এক একটি বাড়ি যেন একান্নবর্তী বাংলার চিরায়ত রূপ। ধর্মীয় রীতি আর সামাজিক প্রথার এই অপূর্ব মেলবন্ধনে অংশগ্রহণ নতুন ও পুরনো প্রজন্মের। সেখানে ঘুচে যায় শহরের নালিশ আর প্রান্তিকের হতাশা। হুসাইন শাহিদের প্রতিবেদন। ঈদে নারীর টানে ঘরে ফেরা, বাবা মা আত্মীয় স্বজনের সাথে আনন্দ ভাগাভাগি করার আকুলতা থেকে ঈদের দিন সকালে হলেও স্বজনদের মাঝে ফিরে আসা, অতঃপর ঘটে প্রজন্মের মেলবন্ধন। দাদা দাদি বাবা মার সাথে নিজের স্ত্রী সন্তান মিলে চলে এক ভিন্ন স্বাদের আড্ডা। বছরের ক্লান্তি ভুলে মাটি ও প্রকৃতির সাথে প্রিয় মানুষটিকে নিয়ে কিছু সময় কাটানো। এই ঈদ উপলক্ষে এই অ্যাকুমুলেট হয়ে একটা বড় পরিবারের যে মজা, এটা সাধারণত ঈদ ছাড়া পাওয়া যায় না। চলে গ্রামের মেঠো পথ হেঁটে স্বজনদের বাড়ি বেড়ানো, দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময়। গ্রামে সবকিছু খুব ভালো লেগেছে। আমি আমার ছেলেকে নিয়ে আসলাম, তো ওকে নিয়ে ফার্স্ট গ্রামে ঈদ করলাম। সবকিছু মিলে আমার খুব ভালো লেগেছে। ঈদের আগের রাতে প্রতি বাড়িতে ঢেকির শব্দে ঘুম ভাঙত সবার। সেই ঢেকি ভাঙা চালের গুঁড়োর রুটি এখন আর নেই। তবে গ্রামে ফেরা ছেলের আপ্যায়নে সেরা স্বাদ এনে দিতে চেষ্টার কমতি নেই মায়ের। বউ আসছে, নাতি আসছে, ওদেরকে আমি যে রুটি তৈরি করে খাওয়াচ্ছি। আমার পুকুরের মাছ আছে ফ্রেশ, তরি তরকারি। শহরে তো সব ভেজাল খাবার। শহরে বেড়ে ওঠা এই শিশু ঈদে বাবার সাথে গ্রামে এসে ছুটছে এক অবাক বিস্ময় নিয়ে। আমার ছেলে, ছেলের বউ, নাতি, আমার মা, আমার ভাই, সকলের সাথে ঈদ করলাম। এটা খুবই ভালো লাগছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই খুশি বা আনন্দ পূর্ণতা পায় স্বজনদের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে। আর সেটি যদি হয় গ্রামের সেই চিরচেনা পরিবেশে, তাহলে তো কথাই নেই। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।